2024 চলে গিয়ে আসতে চলেছে 2025 নতুন বছর, এবং অঙ্ক জ্যোতিষ অনুযায়ী 2025 সালকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তাহলে পরে দেখব সেটা হচ্ছে 9 নম্বর বেরোচ্ছে বা 9 সংখ্যার ডিজিট বেরোচ্ছে, যেটাকে মঙ্গল রিপ্রেজেন্ট করছে বা মঙ্গল রুল করছে। তাহলে পরে এই 2025 সাল মঙ্গল রুল করছে আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনার ক্ষেত্রেও কি মঙ্গল রুল করছে? সবার ক্ষেত্রে কি মঙ্গল রুল করছে? তা কিন্তু নয়, কেননা আমাদের প্রত্যেকেরই জন্ম তারিখ, জন্ম মাস আলাদা। তার সাথে যদি আমরা এই মঙ্গলের বছরটাকে যোগ করে দিই তাহলে পরে যে ডিজিটটা বেরোবে সেটাই কিন্তু আপনাকে রুল করবে 2025 সালে। এবং সেই 2025 সালে রুল করার ফলে কোন ডিজিট আপনার আসছে, অর্থাৎ আপনার মূলাঙ্ক কোন জায়গাতে আসছে, সেই মূলাঙ্ক ধরে আপনার বিচার হবে যে 2025 আপনার পক্ষে ভালো হবে না খারাপ হবে, ভালো হলে কতটা হবে, খারাপ হলে কতটা হবে, এই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক, আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে উপস্থিত হয়েছি। এবারে একটু নতুনত্ব, অঙ্ক জ্যোতিষ অর্থাৎ সংখ্যা তত্ত্ব বা নিউমেরোলজি নিয়েই আজকের আমার এই আলোচনা। এবং অবশ্যই আপনারা নিজেরাই আপনাদের এই যে বিচার সেটা করে নিতে পারবেন, এরকম ভাবেই আমি আলোচনা আজকে করব। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবারে আপনাদেরকে বলবো 2025 সাল অর্থাৎ 2025, তাহলে পরে আমাদের টোটাল আসছে 9। এটা হলো হচ্ছে ইউনিভার্সাল ইয়ার। এই 2025-এ এর কোনো চেঞ্জ নেই, এই নাম্বারটা ফিক্সড। এইবারে ধরে নিন কারুর জন্ম হয়েছে 16ই আগস্ট 2001 সাল, তাহলে পরে আমরা এখান থেকে নেব হচ্ছে ডেটটা, অর্থাৎ 16 তারিখটা নেব আর মাসটা নেব, আগস্ট মাসটা নেব। তাহলে 16 তারিখ মানে এটাকে ডবল ডিজিট আছে, আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করব। 6 আর 1 7 পেলাম এবং 8 পেলাম মান্থকে। তাহলে পরে আমাদের চলে এলো, এই দুটোকে যোগ করে দিলে পরে আমরা পাচ্ছি 8 আর 7 15। এখানেও আমরা ডবল ডিজিট পেয়ে গেছি, এটাকে আমরা সিঙ্গেলে কনভার্ট করব কি করে? 5 আর 1 6 পেয়ে গেলাম হচ্ছে সিঙ্গেল ডিজিট। এইবারে এই 6-এর সাথে আমাদের যে 2025 বা যেটাকে আমি ইউনিভার্সাল ইয়ার নাম্বার বলছি, এই নাম্বারটা এর সাথে যোগ করে দেবো, অর্থাৎ 9কে যোগ করে দেবো। 9কে যোগ করলে পরে এখানে হয়ে যাবে হচ্ছে 15। এটাও আমাদের ডবল ডিজিট এসে গেছে। একে যদি আমি সিঙ্গেল ডিজিটে নিয়ে যাই তাহলে পরে 5 আর 1 6, অর্থাৎ আপনাকে বা সেই জাতক জাতিকাকে 6 নাম্বার লিড করবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডেট এবং মান্থ আছে সেটা ধরে এবং তার সাথে 9কে যোগ করে আপনারা আপনাদের এই বছর কে লিড করছে সেটা বার করে নিতে পারবেন। তাহলে পরে আমি যেভাবে আপনাদেরকে এই প্রেডিকশনগুলো করব আপনাদের মেলাতে সুবিধা হবে। এবারে চলে আসুন মূলাঙ্কে। মূলাঙ্ক কি? আপনার যে জন্ম তারিখটা এখানে আমরা যা করেছি সেটা হচ্ছে 16, অর্থাৎ 6 আর 1 7। তাহলে পরে এই দুটো এই যে আমাদের ডবল ডিজিটটা বেরোলো এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করব। তাহলে পরে 6 আর 1 7 হয়ে গেল হচ্ছে আপনার মূলাঙ্ক নাম্বার। শুধু এইটুকু মনে রাখুন, তাহলে পরেই দেখবেন আপনার নিজের যে নিউমেরোলজিক্যালি বিচার সেটা আপনারা নিজেরাই অনেকটা করে ফেলতে পেরেছেন। নতুন বছরকে যেহেতু মঙ্গল রুল করছে, মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ, মঙ্গল হচ্ছে সাহসিকতার প্রতীক, মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় গ্রহ, মঙ্গল হচ্ছে একজন যোদ্ধা বা ওয়ারিয়ার। যার ফলে কি হবে, এই সারা বছর ধরেই দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে একটি যুদ্ধ ভাব সবসময় রয়েছে। কোনো না কোনো ক্ষেত্রে কেউ না কেউ কারো না কারোর সাথে বাদ বিবাদ বাগ বিতণ্ডার সাথে জড়িয়ে যেতে পারে। কোনো রকম রক্তপাত, আঘাত, দুর্ঘটনার যে খবর সেটাও চারিদিক থেকে আপনারা দেখতে পারবেন। এবং মঙ্গলের যে অ্যাগ্রেসিভনেস, সেই অ্যাগ্রেসিভনেসও কিন্তু মানুষের ভেতরে প্রবলভাবে প্রতিফলিত হবে। মঙ্গল হচ্ছে যে কোনো কাজ ফেলে রাখার অধীনে নয়, অর্থাৎ যে কাজটা হবে সাথে সাথে কুইক সে কাজটাকে করে দেবে। তার জন্য কিছু কিছু কোম্পানি কিন্তু খুব অগ্রগতিতে এগিয়ে যাবে এবং তাদের কিন্তু যে টার্নওভার সেটা ভীষণভাবে বেড়ে যাবে। এবং তার সাথে সাথে আমরা কিন্তু কিছু স্ক্যামও দেখতে পারবো, কেন মঙ্গল স্ক্যামেরও কারক হয়।
বিভিন্ন ধরনের সরকারি স্ক্যাম বলুন, বেসরকারি স্ক্যাম বলুন, সেগুলো আমাদের সামনে এবছর আমরা দেখতে পারবো। অনেকেই চ্যারিটি করতে ভালোবাসে, তাদের চ্যারিটি করবার জায়গা বা সামাজিকতা বা পরিবেশের সাথে মিশে থেকে পরিবেশের কাজ করার প্রবণতা ভীষণভাবে বাড়বে এবং কিছু মানুষের প্রপার্টি লাভ হবে, প্রচুর প্রপার্টি তারা এবছর করতে পারবে। তো মঙ্গলের এই রুল করার বিষয় নিয়ে যেটা আমার প্রেডিকশন, প্রথমেই শুরু করব সেটা হচ্ছে আপনার যদি জন্ম তারিখ এবং জন্ম মাস, তার সাথে যে ইউনিভার্সাল নাম্বার আমি বললাম 9, এই তিনটেকে যোগ করলে 1 আসে, সিঙ্গেল ডিজিট 1 আসে, তাহলে পরে আপনার কেমন যাবে 2025 সাল। আপনি নতুন ভাবে কিছু করতে চাইবেন, পুরনোকে ফেলে দিয়ে নতুন ভাবে নিজেকে সকলের সামনে প্রেজেন্ট করা বা নতুন পরিকল্পনা নিয়ে আপনি সবার সম্মুখে হাজির হবেন, এই জায়গাটা আপনার ক্ষেত্রে থাকবে। আপনার পার্সোনালিটি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনি গতে ধরা যে জীবন বা ছকে বাঁধা যে জীবন, তার থেকে বেরিয়ে আপনি নতুন কিছু করবার এবং নতুনকে কাছে টেনে নেওয়ার একটা পরিকল্পনা সর্বদাই আপনি করতে থাকবেন। একভাবে একই জায়গায় আপনার কাজ বসবে না, আপনি ছুটে চলবেন এবং কাজে আপনার সফলতা আসবে। কেউ কিন্তু আপনাকে হাত ধরে তুলে দেবে না যে আসো তোমাকে আমি পথ দেখিয়ে দিচ্ছি। আপনাকে নিজেই ছুটতে হবে, নিজেই পড়বেন, আবার নিজেই উঠবেন, সেই জায়গা কিন্তু তৈরি হবে। অবশ্যই আপনার ক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে। কিছু থেকে হয়তো ভুল করতে পারেন, ছোট ছোট কাজ কিছু এমন যেগুলো আপনাকে ভুল করাবে বা আপনি ভুল করবেন, তবে চিন্তার কোনো কারণ নেই। ভুল থেকেই আপনি শিক্ষা নেবেন এবং শিখতে পারবেন। এই 2025 সাল আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু দেখাবে এবং একা চলার মানসিকতা, যদি কবির ভাষায় বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই একলা চলার মনোভাব আপনাকে নিয়ে আসবে এবং সেখানে নতুন নতুন কিছু শেখার, নতুন ভাবে জানার এবং নতুন ভাবে এগিয়ে যাওয়ার যে উদ্যম, সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। যদি আপনাদের মূলাঙ্ক অর্থাৎ জন্মের যে তারিখ সেটা মূলাঙ্ক, সেই মূলাঙ্ক যদি আপনাদের 8 হয়ে থাকে, তাহলে পরে অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে। যদি 4 হয় তাহলে পরে আপনারা মিশ্র ফল পাবেন শরীর এবং সামাজিক ক্ষেত্র থেকে। যদি 1, 2, 3, 5, 6, 7 এবং 9 হয় তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট আছে এবং আপনারা কিন্তু আপনাদের যে নতুন ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করা, সেই জায়গাতে আপনারা কিন্তু 100% সফলতার জায়গায় এগিয়ে যেতে পারবেন। চলে আসবো আপনাদের, যদি দেখা যায় যে এই 9-এর সাথে আপনাদের ডেট অফ বার্থ এবং মান্থকে যদি আমরা একসাথে মার্জ করি, তাহলে পরে যদি আপনাদের 2 নাম্বার আসে, 2 নাম্বার আসলে পরে আপনাদের পরিবারের পূর্ণ সহযোগিতা আপনারা পেতে চলেছেন। আপনাদের ভেতরে একটা ইমোশন সবসময় ক্রিয়েট করবে, ইমোশনালি আপনারা অনেক কিছু কাজে এগিয়ে যাবেন, কিছু ক্ষেত্রে ভুল করবেন, কিছু ক্ষেত্রে ঠিক করবেন, কিন্তু নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে, সেটা একটা পজিটিভ পয়েন্ট। পুরনো যে সম্পর্কগুলো ভেঙে গেছিল সেই সম্পর্কগুলোও আবার নতুন ভাবে জোড়া লাগবার একটা প্রয়াস আপনার ভেতরে দেখা যাবে এবং আপনি সেটা চেষ্টাও করবেন। যে কোনো লক্ষ্যে আপনি সহজেই পৌঁছতে পারবেন, তবে আপনার এই উন্নতি অনেকের সহ্য হবে না, সেক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে জেলাসের শিকার হতে পারেন এবং কেউ কেউ আপনার নামে অযথা বদনাম বা অযথা নানান রকম কথা বলতে থাকবে, তবে সেটা নিয়ে ইমোশনালি রিয়াক্ট করবেন না। এটাও যদি আমি সঙ্গীতের ভাষায় বলি, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হয় কহনা, কাজেই সেগুলোকে আপনি কোনো রকম ভাবে ইগনোর করে দিন। যাদের বলবার কাজ তারা বলে যাবে, আপনি মনোনিবেশ করুন আপনার লক্ষ্যে। অবশ্যই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন 2025-এ এবং আপনার যে গোল সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি মূলাঙ্ক আপনাদের হয় 9, তাহলে পরে বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। যদি 8 হয় আপনাদের মূলাঙ্ক, তাহলে পরে যে কোনো ক্ষেত্রে অর্থ আসতে আপনাদের একটু লেট হবে বা দেরি হবে। 4 হলে পরে আপনি নিজে একাকিত্বে ভুগবেন, হয়তো সবাই ছিল এখন কেউ নেই, এরকম একটা একাকিত্ব ভাব আসবে যদি আপনাদের 4 মূলাঙ্ক হয়। আর যদি মূলাঙ্ক আপনাদের 1, 2, 3, 5, 6, 7 হয়, তাহলে পরে কিন্তু আপনারা সুন্দর রেজাল্ট পাবেন এবং সফলতার সাথে আপনারা আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি এবছরের নাম্বারে আপনাদের আসে 3, তাহলে পরে কেমন থাকবে আপনাদের?
আপনারা নতুন কিছু শিক্ষার সাথে নিজেদেরকে নিয়োজিত করবেন, নতুন নতুন ট্রেনিং বা নতুন নতুন কাজ, যেটা আপনার মনে বহুদিন ধরে ইচ্ছা ছিল যে আমি শিখবো, সেই শেখার জায়গাটা আপনার পূর্ণ হতে চলেছে। প্রফেশনাল স্কিল আপনার ভীষণভাবে বৃদ্ধি হবে। যে প্রতিভা এতদিন আপনি সুপ্ত অবস্থায় রেখেছিলেন, সেই প্রতিভা জনসমক্ষে প্রকাশিত হবে এবং আপনি কিন্তু সকলের দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। কাজেই একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে 2025 সালে। নতুন নতুন মানুষদের সাথে আপনার যোগাযোগের বৃদ্ধি হবে, ভালো ভালো খুব বড় র্যাঙ্কের মানুষের সাথে যোগাযোগ হবে এবং সেক্ষেত্রে জ্ঞান আদান প্রদান বা বিজনেস বা প্রফেশনাল রিলেশন আপনার তৈরি হবে। এছাড়া সন্তানের তরফ থেকেও আপনারা কিন্তু কোনো সুখবর পেতে চলেছেন। সন্তানের উন্নতির জায়গা, তাদের কর্মলাভের জায়গা, তাদের বিদ্যাক্ষেত্রে উন্নতির জায়গা, এই ধরনের নানা রকম শুভ খবর কিন্তু আপনি পেতে চলেছেন। যত যোগাযোগ আপনার বাড়বে তত আপনার নেটওয়ার্কিং বাড়বে, আর নেটওয়ার্কিং যত বাড়বে তত প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু আপনার ভীষণভাবে বাড়বে। তবে সবসময় মাথায় রাখবেন, আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনার মুখের হাসি। এই হাসি কিন্তু অনেক কথা বলে যাবে, আর এই হাসির দ্বারাই কিন্তু আপনি জগৎ জয় করতে পারবেন। কাজে মুখে সুন্দর হাসি রাখুন, ভালো ব্যবহার রাখুন, দেখুন আপনাকে কেউ কিন্তু পেছন দিকে নিয়ে যেতে পারবেন না। যদি আপনার মূলাঙ্ক হয় 6, তাহলে পরে আর্থিক সমস্যা একটু দেখা দিতে পারে, খুব মারাত্মক রকমের কিছু নয়। যদি আপনার মূলাঙ্ক হয় 8 এবং 9, তাহলে পরে লিভারের কোনো সমস্যা বা গলস্টোনের কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজে শারীরিক ক্ষেত্র একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনাদের মূলাঙ্ক হয় 1, 2, 3, 4, 5, 7, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট এবং আপনারা কিন্তু আপনাদের সফলতাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, উপভোগ করবেন। চলে আসবো, যদি আপনাদের নম্বর আসে এই বছরে 4, যদি 4 আপনাদেরকে লিড করে, তাহলে পরে কেমন হবে আপনাদের 2025। প্রথম কথা বলবো যে লক্ষ্যে স্থির থাকুন। যেটা চিন্তা করবেন বা যেটা লক্ষ্য রাখবেন, সেই লক্ষ্যটাকে যাতে পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে আপনাকে স্থির থাকতে হবে। আপনি কখনো ভাবলেন একটু ব্যবসা করি, ব্যবসা করতে করতে যাই একটুখানি চাকরি করে আসি, চাকরি করতে করতে যাই একটুখানি ফুটবল খেলে আসি, ফুটবল খেলতে খেলতে যাই একটু রাজনীতি করে আসি, কিচ্ছু হবে না তাতে। লক্ষ্য একটাতেই রাখতে হবে। লক্ষ্য যদি এক জায়গায় আপনার থাকে, তাহলে পরে আপনি কিন্তু সেটাতে সফলতা লাভ করতে পারবেন। কোনো প্রকার টেকনোলজিতে আপনার কিন্তু আগ্রহ জন্মাবে এবং টেকনোলজি নিয়ে কাজ করতে আপনি ভালোবাসবেন। যারা আইটি সেক্টরে রয়েছে, যারা কোনো টেকনিক্যাল কর্মে রয়েছেন বা টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ সময়। তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং তাদের কর্ম বিশেষভাবে প্রশংসিত হতে চলেছে। যদি আপনি মেডিকেল ফিল্ডেও চাকরি করেন বা মেডিকেল ফিল্ডে কোনো রকম ব্যবসা করেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময় রয়েছে। আপনারা কিন্তু এই 2025 সালে আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন, উন্নতি করতে পারবেন। কিন্তু ওই যে আমার একটাই কথা, সেটা হচ্ছে লক্ষ্য যেন একটাই থাকে। একবার এদিকে একবার ওদিকে চারিদিক করলে পরে সেই লক্ষ্য পূরণের জায়গা নেই। যদি মূলাঙ্ক আপনাদের 1, 2 এবং 9 হয়, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে আসবে আপনাদের কাছে। কেননা এই 1, 2, 9 ক্ষেত্রে যাদের 1 থাকবে, তাদের বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা রয়েছে। যদি মূলাঙ্ক 2 থাকে, তাহলে আপনি কোনো রকম ভাবে প্রতারণার শিকার হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এবং যদি 9 থাকে, তাহলে পরে শরীর নিয়ে আপনাদের কম বেশি সমস্যার জায়গা কিন্তু তৈরি হবে। এছাড়া যদি 4, 6, 7, 8 হয়, তাহলে পরে কিন্তু আপনাদের বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং যে যে ফলগুলো আমি বললাম সেগুলো তারা পূর্ণরূপে পাবে। আর যদি আপনাদের মূলাঙ্ক 5 হয়, তাহলে পরে আপনারা পাবেন মিশ্র ফল, কখনো ভালো কখনো মন্দ, কিন্তু ফল পাবেন। যদি এবছরের ইয়ার ক্যালকুলেশনে দেখা যায় আপনার নাম্বার এসছে 5, তাহলে পরে কি হতে পারে? তৈরি থাকুন, অবশ্যই আপনার সাথে খুব ভালো হবে, আর না হলে পরে আপনার সাথে খুব খারাপ হবে। যেটা হওয়ার সেটা ভালো হবে, আর না হলে পরে খারাপ হবে। কিরকম সব মিলিয়ে আপনি একটা ব্যালেন্সের জায়গা করতে চাইবেন, যে এখানে কিছুটা ব্যালেন্স ঠিক রাখি, এদিকে কিছুটা ব্যালেন্স ঠিক রাখি। এই ব্যালেন্স ঠিক করতে গিয়ে হয়তো সম্পর্ক বিগড়ে যেতে পারে, বিগড়ে গিয়ে খুব খারাপ জায়গায় চলে যেতে পারে, আবার সম্পর্ক ফিরে আসতে পারে, ফিরে এসে নতুন একটা খুব ভালো জায়গা তৈরি হতে পারে। শরীরের প্রতি বিশেষ নজর আপনাকে দিতে হবে, কেননা আপনার ওয়েট বৃদ্ধি হবে, শরীরে মেদ বৃদ্ধি হবে এবং নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। টেনশন থেকে দূরে থাকুন, নার্ভের সমস্যা এবং যদি বিপির সমস্যা অর্থাৎ ব্লাড প্রেশারের কোনো সমস্যা থাকে, সেটা থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে।
অর্থের প্রতি একটা আকর্ষণ আপনার থাকে এবং থাকবেই 2025 সালে। হয় অর্থ আপনাকে টানবে, নাহলে আপনি অর্থকে টানবার চেষ্টা করবেন, এই জায়গাটা তৈরি হবে। কিন্তু আপনার অলসতার কারণে আপনি কিন্তু সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না। চিন্তা করে যাবেন এখান থেকে অর্থ আসবে, এইভাবে অর্থ করব, নানান প্ল্যান প্রোগ্রাম তৈরি করবেন, কিন্তু প্ল্যানটাকে যে বাস্তব রূপায়ণ করবেন সেই জায়গাটা আপনার নিজের অলসতার জন্য হয়তো হবে না। কাজেই সেই জায়গাটাও আপনাকে কিন্তু যত্নবান হতে হবে। আপনি যে দৈহিক পরিশ্রম করবেন সেই দৈহিক পরিশ্রমের মাত্রা কমে যাবে এবং আপনার ব্রেনের পরিশ্রম অর্থাৎ মেন্টাল পরিশ্রমের জায়গা কিন্তু বেড়ে যাবে। এটাকে আমরা বলি স্মার্ট পরিশ্রম করা, স্মার্ট ওয়ার্ক। তা কাজে আপনি হয়তো দৈহিক পরিশ্রম কম করবেন কিন্তু মেন্টাল পরিশ্রম বেশি করবেন, কিন্তু করলে পরেও সেটাকে সঠিক ইমপ্লিমেন্টেশনের জায়গায় বা অ্যাক্টিভেট করবার জায়গায় কিন্তু আপনার নিজেরই। কাজে চেষ্টা করুন, তাহলে পরে অবশ্যই সেই জায়গায় ভালো হবে। যদি আপনাদের মূলাঙ্ক হয় 2, 7 এবং 9, তাহলে পরে ততটা শুভ ফল আপনারা কিন্তু পাবেন না যতটা শুভ ফলের কথা আমি বললাম। আর যদি 1, 3, 4, 5, 6 এবং 8 হয় তাহলে পরে অত্যন্ত শুভ ফল পাবেন এবং আপনারা কিন্তু আপনাদের এই যে বিষয়গুলো, যেখানে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র, আপনাদের ব্যবসা ক্ষেত্র, কর্মক্ষেত্র, সব ক্ষেত্রেই একটা সফলতার জায়গা দেখতে পারবেন। যদি ইয়ার গণনায় দেখা যায় যে আপনার জন্মের সাথে এবং এই বছরের সাথে যে ফলাফল বা যে নম্বর আসছে সেটা যদি 6 হয় তাহলে পরে আপনাদের কি ফল লাভ আছে। এখনো পর্যন্ত যারা বিয়ে করেননি বা বিয়ের যোগাযোগ এসে কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগাযোগ আবার আসবে এবং অবশ্যই সেটা সফল হবে। অর্থাৎ আপনি বিবাহিত জগতে প্রবেশ করতে চলেছেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে পরে আপনি পিতা অথবা মাতা এই রূপ আপনার সম্মান আসতে চলেছে। কাজেই এই জায়গাটা কিন্তু একটা শুভপ্রদ জায়গা। এছাড়া আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে চলেছে, গৃহ রিনোভেশনের একটা জায়গা তৈরি হবে, পরিবারের জন্য খরচ হবে, বেশ ভ্রমণ হবে এবং কিছু লাক্সারিয়াস জিনিস কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তার জন্য আপনার কিছু খরচ বাড়বে, অর্থাৎ খরচের বহর এবছর একটু বাড়বে, কিন্তু তাতেও আপনার একটা ব্যালেন্স থাকবে, আপনি ব্যালেন্স করে এগিয়ে যেতে পারবেন। আপনার গৃহে কোনো রকম একটা মেডিকেল ইস্যু আসতে পারে এবং এই মেডিকেল ইস্যুর জন্য হয়তো আপনার বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবে। আপনি নতুন নতুন কিছু শেখার বা জানার জন্য কোনো রকম নতুন ট্রেনিং এর প্রতি আগ্রহ হবেন এবং সেই ট্রেনিং কিন্তু আপনার হবে। যদি আপনাদের মূলাঙ্ক 3, 1 এবং 9 হয় তাহলে পরে তেমন করে শুভ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন না। তবে যদি 1, 2, 4, 5 আপনাদের মূলাঙ্ক হয় অথবা 6, 7, 8 আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন এবং যে যে বিষয়গুলোতে আপনাদের লাভবান হওয়ার জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা সঠিকভাবে লাভবান হবেন। যদি আপনাদের নাম্বার আসে 7 তাহলে পরে আপনাদের কিন্তু একটা কনফিউজড মাইন্ড তৈরি হবে। এমনিও 7 নম্বর খুব কনফিউজ, কি করবেন কি করবেন না, এই করব এটা করব না, ওটা করব সেটা করব না, এই ধরনের নানা চিন্তা কিন্তু আপনার ভেতরে থাকবে। আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না সব সময়। নিজের থেকে বেশি অন্যের ব্যাপারে আপনার কৌতূহল থাকবে, জানার সে কি করে এগিয়ে গেল, সে কি করে এত ভালো কাজ করছে, অথচ নিজে কিভাবে কাজ করছি সেই বিষয়ে আপনার অতটা মন থাকবে না, অন্যের বিষয়ে কৌতূহল বেশি থাকবে। আধ্যাত্মিক জগতের সাথে যদি আপনি রিলেটেড হন তাহলে পরে আধ্যাত্মিক উন্নতির একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এবং আধ্যাত্মিকতার সাথে আপনি কিন্তু মিলে থাকতে পারবেন। কোন রকম অকাল্ট সায়েন্স বা গুপ্তবিদ্যার সাথে আপনি যদি যুক্ত থাকেন বা আপনি যদি শিক্ষা নিতে চান তাহলে পরে এই বছর আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা। তবে খেয়াল রাখবেন এই বছরে কিন্তু কোনো রকম ভাবে আপনার অপযশ আসতে পারে, অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন অথবা কোনো রকম সম্পর্ক রিলেটেড জায়গা থেকেও কিন্তু আপনার বদনাম বা অপযশ আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবধানে পদক্ষেপ নিতে হবে এবং সঠিক মানুষ সঠিক সময় বুঝে তবে তার সাথে মেলামেশা বা নতুন সম্পর্ক গঠনের জন্য আপনাকে অগ্রসর হতে হবে। যদি আপনাদের মূলাঙ্ক হয়ে থাকে 1, 3, 4, 5, 6, 9 তাহলে পরে যথেষ্ট ভালো আপনারা ফল পাবেন এবং যে যে ফলগুলোর কথা বললাম আপনারা লাভবান হবেন। যদি আপনাদের মূলাঙ্ক হয় 2, 7 এবং 8 তাহলে পরে কিন্তু জায়গাটা খুব ভালো হবে না
এবং আপনারা কিন্তু সেই অনুযায়ী শুভ ফল পাবেন না, বরঞ্চ কিছু কিছু অশুভ ফল আপনারা পেতে পারেন। যদি ক্যালকুলেশন করে দেখা যায় আপনার ডেট এবং আপনার মান্থ তার সাথে এই ইয়ারের 9 একসাথে যোগ করে যদি আসে 8, তাহলে পরে তো কেল্লা ফতে। কেননা মনে রাখবেন এই 8 নম্বর আপনার জন্য বসে আছে অর্থ নিয়ে। আপনি যে ধরনের চিন্তা ভাবনা করছেন বা যে অর্থ আপনার দরকার তার থেকে অনেক বেশি অর্থ কিন্তু আপনি লাভ করতে পারবেন, এবং এই বিপুল অর্থ কিন্তু আপনাকে দেবে হচ্ছে এবছর 8। কোনো রকম প্রপার্টি বেচা কেনার যদি যোগ তৈরি হয় তার থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনার হাতে আসবে। যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লং টার্ম ইনভেস্টের জন্য রয়েছেন বা লং টার্ম ইনভেস্ট করেছেন তারা হাতে প্রচুর টাকা কিন্তু এই 2025-এ পেতে চলেছেন, এবং এই 2025 আপনাদেরকে মালামাল করে দিয়ে যাবে। 2025 আপনাকে প্রচন্ড পরিশ্রম করাবে, প্রচুর প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে, কঠোর পরিশ্রম। এই 2025 কিন্তু আপনাকে আপনার জায়গা বদল করাবে। যেখানে আপনি ঘর করে বা বাড়ি করে রয়েছেন সেখান থেকে অন্য জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, এবং সেটা আরো বেশি উন্নত এবং আরো সুন্দর একটা জায়গা। কিন্তু আপনার দায়িত্ব ভীষণভাবে বাড়তে চলেছে, যে কোনো কর্মের ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার ওয়ার্কার্স যদি থাকে, আপনার নিজস্ব ফ্যাক্টরি থাকে, তাহলে পরে সব ক্ষেত্রে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। যদি কোনো রকম সুযোগ আসে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, যে আপনাকে আপনার গৃহ থেকে দূরে গিয়ে কাজকর্ম করতে হচ্ছে, একদম চিন্তা না করে সেই কর্মকে আপনি গ্রহণ করুন, অবশ্যই ভালো হবে। যদি আপনি গ্রহণ না করেন পরবর্তীতে আপনাকে নিজেই পস্তাতে হবে কেন আমি সেই সুযোগ নিলাম না। কাজেই জীবন এবং জায়গা সবই কিন্তু বদল হতে চলেছে। 8 নম্বর আপনাকে কিন্তু সঠিক দিশায় সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনাদের মূলাঙ্ক 2 এবং 1 হয় তাহলে পরে শরীর নিয়ে কম বেশি সমস্যার জায়গা তৈরি হবে, কম বেশি সমস্যা কিন্তু আপনাদের দেবে, এবং ইমোশনালি একটু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। অনেক সময় ইমোশনকে আপনারা ধরে রাখতে পারবেন না, কিছু টেনশন, কিছু উদ্বেগ আপনাদের মধ্যে সেই সময় তৈরি হতে পারে। যদি 3, 4, 5, 6, 8 আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে আপনারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন, এবং এই বছর 2025 সাল আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট দেবে। আর যদি 9 আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে আপনারা পাবেন হচ্ছে মিশ্র ফল। যদি দেখা যায় আপনাদের যে নাম্বার আসছে সেটা হচ্ছে 9, তাহলে পরে কেমন হতে চলেছে 2025 সাল। এই 2024-এর যত ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলো, সেই কাজগুলোকে একটা জায়গায় আপনি সেন্ট্রালাইজড করবেন এবং একত্রিত করে তারপরে আপনি সেই কাজটাকে করতে অগ্রসর হবেন। ক্ষিপ্রতার সাথে কাজ করবেন, অর্থাৎ কোনো কাজ ফেলে রাখবার পক্ষপাতিত্ব আপনি থাকবেন না। আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব শর্ট টেম্পটেড হয়ে যাবেন। শর্ট টেম্পটেড হবেন এই কারণে নয়, তার কারণ হচ্ছে যে কাজ ফেলে রাখা আপনার পছন্দ নয়। যে কাজটা যখনকার তখনই করতে হবে এবং সাথে সাথে করতে হবে, সেই অ্যাগ্রেসিভ ভাবে আপনি কাজটা করবেন বলেই কিন্তু আপনি কাজ বুঝে নেওয়ার একটা তাগিদ আপনার ভেতরে থাকবে। যখন সেই কাজটা কমপ্লিট হবে না বা পূর্ণ হবে না তখন আপনি শর্ট টেম্পটেড হয়ে যাবেন, বা কিছু কিছু ক্ষেত্রে মেজাজ হারিয়ে অন্যকে নানান ধরনের কথা আপনি বলতে পারেন। এবছর কারণে অকারণে কোনো কোনো মানুষের সাথে আপনার বিবাদ বিসম্বাদ বাঁধতে পারে। সেক্ষেত্রে সেই বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে এবং আইনি ঝামেলার মধ্যেও কিন্তু আপনি পড়তে পারেন। যাদের হার্টের সমস্যা আছে, যাদের ফুসফুসের সমস্যা আছে, যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন এবং অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কেননা সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আপনাদের মূলাঙ্ক যদি হয় 1, 3 তাহলে পরে সব থেকে ভালো হবে, এবং আপনাদের যে যে কাজ আছে সেই কাজগুলো সুন্দরভাবে পূরণ হবে। 2 যদি আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে ইমোশনালি কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদি 4 আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে আইনি সমস্যা আসার জায়গা রয়েছে, এবং যদি 9 আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে আপনার রাগ আরো বেড়ে যাবে, আপনি আরো ক্রোধী প্রকৃতির হয়ে যাবেন। 5, 6, 7 এবং 8 যদি আপনাদের মূলাঙ্ক হয় তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ, এবং যে যে কাজগুলো আছে সুন্দরভাবে মিটে যাবে। তাহলে পরে বন্ধুরা 1 থেকে 9 পর্যন্ত যে মূলাঙ্ক, এবং এই মূলাঙ্ক অনুযায়ী 1 থেকে 9 পর্যন্ত আমাদের ইয়ারলি যারা যারা যে যে
নম্বরগুলো আমাদের রুল করছে, সেইগুলো কি ফল পেতে চলেছে তারই একটি আলোচনা আজকে আমি করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আজ এই পর্যন্তই। অন্যদিন আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।